যুব সমাজের প্রত্যাশাকে আকাঙ্ক্ষাকে ধারণ করেই ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ইশতেহার নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দুর্নীতি দমন, রাষ্ট্র সংস্কার এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে মাঠের প্রধান দলগুলো হাজির হয়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কিন্তু এই ইশতেহারগুলো কি কেবলই ভোটার টানার কৌশল, নাকি রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট রূপরেখা? বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। বিএনপি তাদের 51 দফার ইশতেহারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত এই ইশতেহারে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষায়, যার মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের নারীর নামে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বেকার ভাতা। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে সীমাবদ্ধ রাখা এবং সংসদে উচ্চকক্ষ প্রবর্তনের মতো বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করেছে দলটি। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন বিশাল এই কর্মযজ্ঞের অর্থায়ন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে। দীর্ঘ বিরতির পর নির্বাচনী ইশতেহার নিয়ে হাজির হয়েছে জামাতে ইসলামী। তাদের 26টি অগ্রাধিকারের মধ্যে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি প্রধান। কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিলেও দলটির অতীত অবস্থানের কারণে নারী অধিকার বিষয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের 36 দফার ইশতেহারে গুম খুনের বিচার এবং ভোটাধিকারের বয়স 16তে নামিয়ে আনার মতো সাহসী প্রস্তাব দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির নির্বাচনের ওপর জোর দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও টিআইবির মতে প্রায় সব দলের ইশতেহারেই রাষ্ট্র সংস্কারের সদিচ্ছা থাকলেও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার কৌশলগত পরিকল্পনার অভাব রয়েছে। অতীতে ইশতেহার বাস্তবায়নের অনীহার যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে, এবারের দলগুলো সেই আস্থার সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবে তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতির পসরা সাজালেও সাধারণ মানুষের দৃষ্টি এখন বাস্তবায়নের দিকে। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে ইশতেহারে দেয়া এসব বড় বড় অঙ্গীকারের প্রতিফলন ঘটানো। রাজনৈতিক দলগুলোর এই প্রতিশ্রুতি কি শেষ পর্যন্ত কেবল কাগজের দলিল হয়েই থাকবে, নাকি নতুন বাংলাদেশের পথ প্রদর্শক হবে, তা সময়ই বলে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।